আপনি কি আপনার নিজের চিন্তার মালিক, নাকি আপনি কেবল একটি অদৃশ্য সিস্টেমের নিয়ন্ত্রিত একটি জীব? আপনি যে সিদ্ধান্ত আজ নিয়েছেন সেটা কি সত্যি আপনার ছিল, নাকি আপনার মস্তিষ্ক আগেই সেই সিদ্ধান্ত লিখে ফেলেছিল, আপনি শুধু পড়ে তা বুঝেছেন? আমি ইরফান। আজ আমরা এমন এক জায়গায় প্রবেশ করব যেখানে আপনার নিজের চিন্তাই আপনার বিরুদ্ধে কাজ করে। এটা কোনো গল্প নয়, এটা আপনার মাথার ভেতরের বাস্তবতা। অ্যাটেনশন ট্র্যাপ আপনার মস্তিষ্ক সব কিছু দেখে না, সে শুধু সেটাই দেখে যেটা তাকে বাঁচিয়ে রাখে বা আকর্ষণ করে। একটি গবেষণায় দেখা গেছে মানুষের চোখের সামনে দিয়ে অদ্ভুত কিছু গেলেও সে তা দেখতে পায় না যদি তার মন অন্যদিকে থাকে। আপনি ভাবছেন আপনি সব কিছু নিয়ন্ত্রণ করছেন, কিন্তু বাস্তবে আপনি যা লক্ষ্যই করেন না সেটাই আপনার জীবন বদলে দিচ্ছে। তাহলে প্রশ্ন হলো, আপনি কি দেখছেন বাস্তবতা, নাকি শুধু আপনার মন যা দেখাতে চায়? স্মৃতির ফাঁদ। আপনি কি সত্যিই নিশ্চিত আপনার মনে রাখা সব কিছু একদম ঠিক? আপনার মস্তিষ্ক কোনো ক্যামেরা না, এটা একটা গল্প বানানোর যন্ত্র। ঘটনা ঘটার পর সে সেটাকে হুবহু রাখে না, বরং নিজের মতো করে সাজিয়ে নেয়। ধরুন আপনি একটা ভয়ঙ্কর খবর দেখলেন, তারপর আপনার মনে হতে পারে পৃথিবীটা খুবই বিপজ্জনক জায়গা, কিন্তু বাস্তবতা সবসময় এমন না। তাহলে প্রশ্ন হলো, আপনি যেটাকে স্মৃতি বলছেন সেটা কি সত্যি ঘটেছিল ঠিক সেভাবে, নাকি সময়ের সাথে আপনার মস্তিষ্ক সেটাকে বদলে দিয়েছে আর আপনি সেটা বিশ্বাস করে নিয়েছেন? আপনি কি নিশ্চিত আপনি আজ যা করেছেন সব সচেতনভাবে করেছেন? না, আপনার দিনের বেশিরভাগ কাজ আপনার মস্তিষ্ক অটো পাইলটে চালায়। ঘুম থেকে ওঠা, ফোন চেক করা, স্ক্রল করা, সবই একটি লুপ। আপনি চালাচ্ছেন না জীবন, আপনার অভ্যাস চালাচ্ছে। আপনার মস্তিষ্ক এখনও প্রাচীন যুগে আটকে আছে। সে আজও ভয় পায় যা এখন আর বাস্তব নয়। একটি সাধারণ কল, একটি মেসেজ, একটি ইমেল, সব কিছুতেই শরীর প্রতিক্রিয়া দেয়, কারণ আপনার মস্তিষ্ক মনে করে এটা জীবন মৃত্যুর বিষয়, কিন্তু বাস্তবে এটা শুধু তথ্য। আপনি কি ফোন ব্যবহার করছেন, নাকি ফোন আপনাকে ব্যবহার করছে? প্রতিটি লাইক, প্রতিটি নোটিফিকেশন আপনার মস্তিষ্কে একটি ছোট রিওয়ার্ড তৈরি করে। এটা ধীরে ধীরে আপনাকে একটি লুপে আটকে ফেলে, যার নাম ডোপামিন লুপ। আপনি থামতে চান, কিন্তু আপনার মস্তিষ্ক থামতে চায় না। যখন আপনি দাম দেখেন, আপনার মস্তিষ্ক সংখ্যা দিয়ে আবেগ তৈরি করে। আগের দাম দেখিয়ে আপনাকে মনে করানো হয় আপনি লাভ করছেন, কিন্তু বাস্তবতা ভিন্ন হতে পারে। আপনি কি সত্যি সিদ্ধান্ত নিচ্ছেন, নাকি সিদ্ধান্ত আপনার জন্য তৈরি করা হচ্ছে? আপনি এতক্ষণ যা শুনলেন সব সত্য হয়, তাহলে আপনি কি? আপনি কি স্বাধীন চিন্তক, নাকি আপনি একটি অদৃশ্য সিস্টেমের তৈরি করা একটি গল্প? আপনার মস্তিষ্ক আপনাকে বাঁচায়, কিন্তু একই সাথে আপনাকে সীমাবদ্ধও করে। মুক্তির একমাত্র পথ সচেতন হওয়া, প্রতিটি চিন্তাকে প্রশ্ন করা, কারণ যেদিন আপনি বুঝবেন আপনার চিন্তাও প্রশ্নযোগ্য, সেদিন থেকেই শুরু হবে আপনার সত্যিকারের স্বাধীনতা।